ভারতে মহিলাদের মধ্যে দ্বিতীয় প্রচলিত ক্যান্সার হলো জরায়ুর মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার। দেখা গেছে প্রতি বছর আনুমানিক 1,27,000 থেকে 28,000 নতুন রোগের শনাক্তকরণ হয় এবং 77 থেকে 78,000 মৃত্যু হয় সার্ভাইকাল ক্যান্সারের জন্য। বিশ্বব্যাপী এই রোগের দ্বারা মৃত্যুর হার তার 1/3 ভারতে ঘটে। তো এর কারণ কি? এর কারণ হলো কম স্ক্রিনিং হার, দেরিতে রোগের শনাক্তকরণ আর মানুষের মধ্যে সচেতনতার অভাব। বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে সার্ভাইকাল ক্যান্সারের মোস্ট কমন কজ হলো এইচপিভি ইনফেকশন। তো এই এইচপিভি কি? এইচপিভি হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই ভাইরাসটা যৌন সংসর্গের মাধ্যমে একজনের থেকে একজনের শরীরে ছড়িয়ে পড়ে এবং বহু বছর ধরে কোনো লক্ষণ ছাড়া এটা শরীরের মধ্যে থাকে এবং পরবর্তীকালে ক্যান্সারের মতো রোগ সৃষ্টি করতে পারে। তো এটার প্রিভেনশনের উপায় হলো এইচপিভি ভ্যাকসিনেশন। সেটা কখন দিতে হবে? সেটা কোনো রকম যৌন সংসর্গের আগে দিতে হবে। তো টার্গেটেড এজ পপুলেশন হলো 9 থেকে 14 বছর বয়সী বাচ্চারা। 14 বছরের নিচে দিলে কি হবে? এই সময় স্ট্রং ইমিউন রেসপন্স, তো এই এইচপিভি ইনফেকশনের বিরুদ্ধে 90% বা তারও বেশি প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। এই ভ্যাকসিন 15 বছর থেকে 45 বছর অবধি মানুষদেরও দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে ডোজ শিডিউলটা একটু ডিফারেন্ট হয়। 9 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের সিঙ্গেল ডোজ বা ডাবল ডোজ যথেষ্ট পরিমাণে কার্যকরী এই এইচপিভি ইনফেকশনের বিরুদ্ধে। দেখা গেছে সিঙ্গেল ডোজ অলমোস্ট 90% এইচপিভি ইনফেকশনকে প্রিভেন্ট করে। সিঙ্গেল ডোজ সেটা কি ভ্যাকসিন হতে পারে? সেটা গার্ডাসিল 9 হতে পারে, যেটা 9টা টাইপের এইচপিভি স্ট্রেনের এগেইনস্টে কার্যকরী। তাছাড়া রয়েছে গার্ডাসিল 4, যেটা 4টে টাইপের ওপরে কার্যকরী। সার্ভারিক্স, যেটা দুটো টাইপের এইচপিভি ইনফেকশন স্ট্রেনের ওপরে কার্যকরী। নেক্সট হলো যে এই ভ্যাকসিন নিলে কি কি সাইড এফেক্ট হতে পারে। তো প্রথমেই বলি, এটার সেরকম কোনো সাইড এফেক্ট নেই, এটা পুরোপুরি সেফ, কোনো রকম কোনো সমস্যা এটার দ্বারা হয় না। আর এই ভ্যাকসিন কিন্তু নিলে এমন নয় যে স্ক্রিনিংয়ের আর কোনো প্রয়োজন নেই। রেগুলার স্ক্রিনিং কিন্তু প্রয়োজন ইভেন আফটার ভ্যাকসিনেশন। তারপরে যেটা হলো, মানুষের মধ্যে একটা প্রশ্ন আছে যে এই ভ্যাকসিনটা কি ট্রিটমেন্ট? না, এটা কোনো ট্রিটমেন্ট নয়। একবার ইনফেকশন হয়ে গেলে বা একবার ক্যান্সার হয়ে গেলে ভ্যাকসিনের আর কোনো কাজ নেই। এটার কাজ এই ইনফেকশন হওয়ার যে সময় তার আগে এই ভ্যাকসিনটা দিলে এটা ওই ইনফেকশনের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারে।